সো গাইস, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আর নিজের হাতে কলমে সুরে একটা গজল নিয়ে আমি নিজে লিখেছি। আজ 3 দিন যাবত চেষ্টা করতেছি। যাই হোক, আজকে আমি এই পর্যায়ে আপনাদের সামনে বলতে পারবো বলে পারফরমেন্স নিয়েছি। অবশ্যই আপনারা A to Z গোটাটাই শোনার চেষ্টা করবেন, শুনবেন এবং আমার ফলোয়ার্সকে অবশ্যই ফলো দেবেন, কমেন্ট করবেন। তো আমি যেহেতু নিজে লিখেছি, অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, এটা আমার অনুরোধ থাকলো। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে। অভাব ছিল সংসারেতে, খাবার ছিল না। সময় সময় পরনে মোর পোশাক উঠত না। অন্যের দ্বারে দ্বারে ঘুরে নষ্ট পোশাক চাইয়া এনে, অন্যের দ্বারে দ্বারে ঘুরে নষ্ট পোশাক চাইয়া এনে লালন করেছে। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে। মাঝে মাঝে চুলায় আমার হাড়ি উঠত না, খাতা কলম বই কেনারও পয়সা জুটত না। মাঝে মাঝে চুলায় আমার হাড়ি উঠত না, খাতা কলম বই কেনারও পয়সা জুটত না। ধনের দ্বারে দ্বারে ঘুরে দুমুঠো চাল হারিতে পড়ে, ধনের দ্বারে দ্বারে ঘুরে দুমুঠো চাল হারিতে পড়ে। মাঝে মাঝে রুটি খেয়ে দিন রাত কেটেছে। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে। মায়ের আশা ছেলে আমার বড় হইবে, সমাজেতে প্রতিষ্ঠিত নাম ছড়াইবে। মায়ের আশা ছেলে আমার বড় হইবে, সমাজেতে প্রতিষ্ঠিত নাম ছড়াইবে। ছেলে আজ চাকরি পেয়ে নতুন বউ সঙ্গে নিয়ে, ছেলে আজ চাকরি পেয়ে নতুন বউ সঙ্গে নিয়ে শহরেতে একটি ফ্ল্যাটে বাসা বেঁধেছে। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে। আজ 3 মাস যাবৎ বিছানাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। আজ 3 মাস যাবৎ বিছানাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। খোকায় আমার দেখা করো খবর পাঠাইছে, কাজে অনেক ব্যস্ত মাগো সময় সেফ হয় না। কাজে অনেক ব্যস্ত মাগো সময় সেফ হয় না। বৌমা তোমার রান্না বাড়া কিছুই জানে না। অফিস টফিস সবই পারি, বাসার কাজও নিজে করি। অফিস টফিস সবই পারি, বাসার কাজও নিজে করি। 6 মাসের ভিতর বাড়ির প্রাণী আসতে পারবো না। মায়ের সপ্তাহখানেক অবার হলে কাস্তে কাস্তে রক্ত ঝরে। সপ্তাহখানেক অবার হলে কাস্তে কাস্তে রক্ত ঝরে। 3 দিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে। মায়ে আমার কষ্ট করে পড়া শিখাইছে, নিজে অনাহারে থেকে আমায় খাওয়াইছে।